সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম দোহার নবাবগঞ্জের ঐতিহ্য জানার জন্য। এই দেখুন পুরনো বিল্ডিংগুলোতেই বোঝা যাচ্ছে যে এইখানে কত ধরনের ইতিহাস লুকিয়ে আছে। যাবার পথে দেখতে পেলাম এই সুন্দর প্যালেস বাড়িটি, যেটা চেষ্টা করব আসার সময় দেখার জন্য। আর আজকের গন্তব্য আমাদের ছিল কলাকুপা বান্দুরা এলাকার বিভিন্ন ইতিহাস জানা। ইছামতির কোল ঘেঁষে আমরা চলে গিয়েছিলাম খেলারাম দাদার ডাকাত বাড়িতে, যেটা আন্দারকোটা নামে পরিচিত। আমি আমার আগের পর্বে এই বাড়ির পুরো ঘটনা তুলে ধরেছি, চাইলে দেখে নিতে পারেন। আর এই বিল্ডিংগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো কত বছরের পুরনো, আর এক একটাতে সুন্দর সুন্দর কারুকাজ দিয়ে পরিপূর্ণ। এই যে একটি পুকুর দেখতে পাচ্ছেন, এটারও একটি ইতিহাস রয়েছে, যা আমি আপনাদের আগের পর্বেতে দেখিয়ে দিয়েছি। আজকে কলাকুপা দিয়ে আসার সময় আমি একটি গির্জা দেখতে পারি। আজকে আমি এই গির্জাতে যাব এবং কি কি রয়েছে তা দেখাবো। এই এলাকার বাসিন্দারা হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বী, এছাড়া এখানে সনাতন ধর্মাবলম্বী রয়েছে, মুসলিমও রয়েছে। গির্জাটা দেখতে সুন্দর। এর আগে আমি কখনোই কোনো গির্জাতে ঢুকিনি বা গির্জাতে যাইনি। গির্জাটি 1771 সালে প্রতিষ্ঠিত হয়, যার কারণে এটার বয়স অনেক দিন হয়েছে। তবে এটি নতুন করে সংস্কার করা হয়েছে, নতুনভাবে তৈরি করাতে পরিবেশটা দেখতে আরও সুন্দর লাগছিল। আর এইখানে বিভিন্ন রেস্ট্রিকশন থাকার কারণে সেইখানে যাওয়া সম্ভব হয়নি বা অনেক কিছু দেখানো সম্ভব হয়নি। এখানে প্রবেশের ক্ষেত্রে অবশ্যই সিঁড়ির নিচে জুতা খুলে তারপর হচ্ছে প্রবেশ করতে হয়। এই হচ্ছে গির্জার ভিতরের অংশটুকু। এইখানে যে রুমগুলো দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে সিস্টাররা থেকে থাকে। আর এটা হচ্ছে কলাকুপাতে পড়েছে। যারা একদিনের হলো নবাবগঞ্জ, মাওয়া বা মৈনটঘাটে যারা যাবেন, তারা চাইলে এই পাশটা ঘুরে আসতে পারেন। জজবাড়ির আশেপাশেই হচ্ছে এই জায়গাটা। এই গরমে অবস্থা খুব খারাপ। আর হচ্ছে এই জায়গাটা সকলের জন্যই উন্মুক্ত, কিন্তু দেখা যায় যে খ্রিস্ট ধর্মাবলম্বী যারা রয়েছে তারা এখানে এসে থাকে। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি হচ্ছে তারা প্রার্থনা করে থাকে এবং বিয়ের যে প্রোগ্রামগুলো হয় এখানেই হয়ে থাকে। আমি যখন প্রবেশ করেছি তখন হচ্ছে কেউ ছিল না। মেনলি আমি গিয়েছিলাম এটার ভিতরটা দেখানোর জন্য, ভিডিও করার জন্য। যাওয়ার পর এই একজনকেই দেখেছি যে কিনা হচ্ছে পরিষ্কার করছিল, তার অনুমতি নিয়েই হলো ভিতরে প্রবেশ করেছিলাম। এই ছিল হলো নবাবগঞ্জের চার্চ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন।